আজকের টপিক হলো চিটাঙ্গা কাজিন। আমি ফেসবুকে সবসময় একটা জিনিস দেখি অ্যান্ড আমার ফ্রেন্ডরাও অনেক সময় আমার এই জোকটা মারে যে তোমরা চিটাঙ্গা কাজিন না, ওই যে পরে অ্যাবর্শন করা লাগে। তো আমি আজকে তাদেরকে ডিফেন্ড করার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। বাট আই কান্ট ডিনাই ইট বিকজ আমার নিজের ফ্যামিলিতেও এরকম দুটা কেস আছে যে কাজিন রিলেশন। তো আমি এটা ডিনাই করতে পারবো না, কিন্তু আমি এটাকে ডিফেন্ড করার জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি। দেখো, আমরা বড় হয়েছি মুসলিম একটা কালচারের মধ্যে, এবং এই কালচার অনুযায়ী পুরনো মানুষ যারা ছিল 90s 20s ওরা অপরিচিত ছেলেমেয়েদের সাথে নিজের ফ্যামিলির ছেলেমেয়েদের কথাবার্তা বলতে মানা করতো, নিষেধ করতো। তো যার কারণে আমরা যত কিছু আমাদের মনে আছে সব কিছু এক্সপ্রেস করতাম আমাদের কাজিনদের কাছে, যার কারণে তাদের সাথে আমাদের সিম্প্যাথি ভালোবাসা বলতে কি একটা সফট কর্নার তৈরি হতো। তো যখন আস্তে আস্তে আমরা ম্যাচিউর হইতাম, আমাদের যে সফট কর্নারটা ওটা আস্তে আস্তে মনে করেন ডেভেলপ হলে ওটা একটা সময় একটা জায়গায় পরিণত হইতো। আমি আমাদের সিনিয়রদের দেখতাম তারা গ্রীষ্মের ছুটি অথবা শীতের ছুটিতে সবাই একসাথে রিউনিয়ন হইতো, সবাই একসাথে বসে আড্ডা দিত, সবার মনের কথা বলতো, সারা বছর কী করছে না করছে। তো যার কারণে যখন ম্যাচুরিটি আসতো তখন একজন আরেকজনের প্রতি একটা সফট কর্নার চলে আসতো মনের মধ্যে, যেটা কাইন্ড অফ একটা সিচুয়েশনশিপ হয়ে যেত তাদের মধ্যে। তো এটা শুধু আমাদের চিটাগাঙে হয় না, এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কম বেশি হয়ে থাকে। তো তোমরা সবাই কেন আমাদের চিটাগাঙকে এই বিষয়ে ব্লেম করো আমি তো জানি না। তো যার কারণে আমি আজকে এই ভিডিওটা বানাইছি যে দিস ইজ নট জাস্ট উই আর ডুইং, এভরিওয়ার ইটস হ্যাপেনিং, সো স্টপ ব্লেমিং চিটাঙ্গা। সো যখন এই টপিকে কথা হয় কাজিন লাভ নিয়ে, তখন শুধু আমাদের চিটাঙ্গা ডিস্ট্রিক্টকে ব্লেম করা ঠিক না,